বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা এসেছিলাম বৃন্দাবন, আর বৃন্দাবনে আজকে আমাদের প্রথম দিন। আর এই প্রথম দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম চলো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই চলে আসি আমরা বৃন্দাবনের এই গোবিন্দ দেবজির মন্দিরে। বৃন্দাবনের অন্যতম এই গোবিন্দ দেবজির মন্দির 1590 সালে আম্বরের রাজা মান সিং এটি নির্মাণ করেন, যেখানে মুঘল সম্রাট আকবর লাল বেলে পাথর দান করেছিলেন। এই মন্দিরটি যখন তৈরি হয়েছিল তখন ছিল 7 তলা। 1670 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে বৃন্দাবনের সুপ্রসিদ্ধ এই গোবিন্দ দেবজির মন্দির ধ্বংস করা হয়েছিল। আর সেই ধ্বংসের পর এখন অবশিষ্ট আছে 3 তলা। আর এই ধ্বংসের খবর পেয়ে মূল মূর্তিটিকে সরিয়ে জয়পুরে নিয়ে যাওয়া হয়েছিল। এইটা গোবিন্দ মন্দির। এই রাজা মান সিং ছিলেন জয়পুরের রাজা, উনি এই মন্দিরকে তৈরি করলেন। আর তারপরে আমরা চলে আসি ভগবান বিষ্ণুরই অবতার রঙ্গনাথ মন্দিরে। 1851 সালে নির্মিত একটি বিশাল দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যশৈলীর মন্দির, যা ভগবান বিষ্ণুর অবতার রঙ্গনাথ ও দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে। আর এখানেই আছে একটি বিশাল সোনার তালগাছ, যেটির জন্য এই মন্দিরটি আরো বেশি জনপ্রিয়। আর তারপরে আমরা চলে আসি 51টি শক্তিপীঠের অন্তর্গত কাত্যায়নী দেবীর মন্দিরে। টাইম টেবিল জানা না থাকার কারণে এই কাত্যায়নী দেবীর মন্দির কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। আর তোমরা যারা যারা আসবে তারা কিন্তু একটু গুলো জেনে আসবে। আর তারপরে আমরা চলে আসি নিধিবনে। বৃন্দাবনের এই নিধিবন ভারতের অন্যতম রহস্যময় স্থান। বিশ্বাস করা হয় যে প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে এখানে রাসলীলা করতে আসেন। দিনের শেষে বনটি পুরোপুরি খালি করে দেওয়া হয়, আর সন্ধ্যা আরতির পর এখানে মানুষের প্রবেশ নিষেধ। লোককথা অনুযায়ী রাতে নিধিবনের ওই রাসলীলা দেখলে মানুষ অন্ধ হয়ে যায়, আর এখানে প্রতিটি মানুষের মুখে শুধু রাধে রাধে নামেই শুনতে পাবে। এই নিধিবনে আছে শুধু তুলসীর গাছ, তাই এই বনকে তুলসীর বনও বলা হয়। আর তারপরে আমরা চলে আসি চিরঘাটে। বৃন্দাবনের যমুনা নদীর তীরে অবস্থিত এই চিরঘাট, এখানে শ্রীকৃষ্ণ স্নান করা গোপীদের বস্ত্র চুরি করে কদম গাছে লুকিয়ে রাখতেন এবং তাদের অহংকার দূর করে আত্মসমর্পণ শিখিয়েছিলেন। আর তারপরে আমরা চলে আসি কেশি ঘাটে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের মামা কংস তাকে হত্যা করার জন্য কেশি নামক এক রাক্ষসকে পাঠিয়েছিল। শ্রীকৃষ্ণ এই স্থানে সেই রাক্ষসকে হত্যা করেন, তাই এই স্থানের নাম কেশি ঘাট। এখানে চাইলে তোমরা নৌকা বিহারও করতে পারো। আর তারপরে আমরা চলে আসি মদন মোহন মন্দিরে। এটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আক্রমণের সময় 1670 সালে মূর্তির সুরক্ষার জন্য মূলত বিগ্রহটি রাজস্থানের জয়পুরের কোরলিতে স্থানান্তরিত করা হয়েছিল। এটি একটি উঁচু টিলার উপর লাল পাথরে নির্মিত, যা আদি মুঘল যুগের স্থাপত্যের চমৎকার নিদর্শন। আর তারপর আমরা চলে আসি বাকে বিহারী মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান ও পবিত্র মন্দির স্বামী হরিদাস নিধিবনে এই বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। 1864 সালে বর্তমান এই স্থানে স্থানান্তরিত হয়। রাধাকৃষ্ণের মিলিত রূপ এখানে পূজিত হয়, যাকে ঠাকুরজি নামেও ডাকা হয়। আর সবার শেষে আমরা চলে আসি ইস্কন মন্দিরে। আর এখানে এসে সত্যি কিন্তু আমাদের মনটা ভরে গেল, কারণ এখানে কিভাবে মালা জপ করতে হয় সেটা হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে। हरे कृष्ण हरे लाइन में हरे 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 राम 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 हरे लाइन में আর ইনি হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠা করেছিলেন। আর তারপর আমরা দেখলাম এখানের সন্ধ্যা আরতি, আর সবার শেষে খেলাম এখানের খিচুড়ি প্রসাদ। তো বন্ধুরা, এই সব জায়গাগুলো কিন্তু আমরা ঘুরেছিলাম একদিনে। আর বন্ধুরা, তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে তোমরা প্রেম মন্দিরও যেতে পারো। আর আমরা প্রেম মন্দির গিয়েছিলাম পরের দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এতটাই। আর ভিডিও শেষ করার আগে সবাই আমার সঙ্গে বলো রাধে রাধে।